কোনো মন্ত্রণায় এত সংস্থা নাই শুধু একটা যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য, যেটা নৌ মন্ত্রণায় আছে। বিপদমুক্ত নৌযাত্রা, যানমালের সুরক্ষা, এরকম একটা স্লোগান দিয়ে আমরা এই নিরাপত্তা সপ্তাহটা উদযাপন করতে চলেছি। শ্রমিকদের কথা শুনলাম, নাবিকদেরও প্রতিনিধির কথা শুনলাম, মালিক প্রতিনিধির কথা শুনলাম, যারা ব্যবস্থাপনায় জড়িত তাদের কথা শুনলাম। সব জায়গায় একটা অসত্য আছে, অতৃপ্তি আছে। কিন্তু একটা নৌ এবং নৌযান ব্যবস্থাপনার জন্য যত দপ্তর সংস্থা থাকা দরকার সবই আমাদের আছে। কোথাও যেন সমন্বয়ের অভাব, দাবি, অসন্তোষ। আমার জানা মতে আমি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। কোনো মন্ত্রণালয় এত সংস্থা নাই শুধু একটা যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য, যেটা নৌ মন্ত্রণালয় আছে। এত সংস্থা কোনো একটা মঞ্চে অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকবো এবং কি কি করবো তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। শ্রমিকদের যাদের সাথে কথা হয়েছে তারা শ্রম নির্ভর। গতবার যেমন হাতের ইজারার যারা আছে তাদের বলেছি যে তোমরা এই 7 দিনের জন্য কোনো চার্জ নিও না, ফ্রি শ্রম দিয়েছে অনেকে ক্যারি করার জন্য। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসই পারবে আমাদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। শ্রমিক জাতীয়তাবাদী দলের শ্রমিকরা এখানে স্লোগান দিয়েছেন, তারা এভাবে অভ্যস্ত। আমি তাদের অনুরোধ করব, যেহেতু এইটা সব শ্রমিক, সব মালিক, সব কর্মকর্তাদের অনুষ্ঠান, সো আমরা এটাকে এনজয় করবো জাতীয় অনুষ্ঠান হিসাবে। জাতীয় অনুষ্ঠান মানে জাতীয়তাবাদী দলই থাকে, সেটাকে আলাদাভাবে জানান দেওয়ার প্রয়োজন নাই। কারণ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সাথে সব ক্রাইসিসে ছিল, সব পরিস্থিতিতে ছিল, যার জন্য মানুষ যখনই সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, বিএনপিকেই ভোট দিয়েছে। তো এটার উপস্থিতি জানান দেওয়ার দরকার নাই। এখন আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমরা দলের হয়ে কাজ করছি না। দল দলের জায়গায় আছে, বাট জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের দায়িত্ব রয়েছে যে যেখানে আছি রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করতে।